মমতা ব্যানার্জির যদি লজ্জা থাকে তার পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত। ল কলেজ কসবা কাণ্ডে কি সঠিক বিচার পেয়েছে বলে মনে হয়? এ বাংলা লজ্জার বাংলা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী 2021 সালে বলেছিলেন বাংলা তার নিজের মেয়েকে চায়। মমতা ব্যানার্জির যদি লজ্জা থাকে তার পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত। এই রাজ্যের পুলিশ ব্যর্থ হয়েছে। আরজি করেন নির্যাতিতার পরিবারকে তিনি নিরাপত্তা দিতে যেমন পারেনি, সে ধর্ষণে মারা গেছে তার এবং ধর্ষকদের আড়াল করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তিনি উকিল নিয়োগ করেছেন এই রাজ্যের কোষাগার থেকে। আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তামান্নাকে খুন করেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সাদা কাপড়ে রক্তের দাগ। এই রাজ্য সরকার তার ক্যাডার বাহিনী আজকে বাংলার মহিলাদের উপর অত্যাচার নামিয়ে এনেছে এবং পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে আছে। কসবাতে স্কুল ক্যাম্পাসে, আরজি করে সেখানকার হসপিটাল ক্যাম্পাসে যদি কোনো মহিলা নিরাপত্তা না থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বাংলা তার নিজের মেয়েকে চায়। এই বাংলার মায়েদেরকে জোটবদ্ধ হতে হবে। 2026-এ এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাড়াতে হবে। তার জন্য জোট বাঁধতে হবে। সেই জোটের জন্যই বাংলার মানুষের কাছে আহ্বান রাখছি, এই রকম তামান্না, এই রকমের কসবার ঘটনা বারবার ঘটবে যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকে। সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি শুধু দর্শকবৃন্দ। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার রাজপথে, ধর্মতলা চৌরাঙ্গি। একেবারে যে মিছিল আজকের ধর্মতলা থেকে শ্রম মন্ত্রীর দপ্তর পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে মূলত ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদেরকে হেনস্থা এবং পশ্চিমবঙ্গবাসীদেরকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাভাষীদেরকে বাংলাদেশি তকমা দেওয়া বন্ধ করতে হবে। এই নিয়ে আজকে মূলত প্রতিবাদ মিছিল এবং ডেপুটেশন। একেবারে দেখতে পাচ্ছেন এই মিছিলের একেবারে প্রথম সারিতেই হাজার হাজার মহিলা, তার পরের সারিতেই আছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু প্রথম সারিতেই দেখতে পাচ্ছেন একেবারে মহিলাদের ভিড়। এ টু জেড আমরা কথা বলার চেষ্টা করবো, সরাসরি আপনারা দেখতে থাকুন। শ্রমজীবী মানুষের পরিবার এই ভারতবর্ষে খুব বিপদে আছে এবং ব্যর্থ রাজ্য সরকার, ব্যর্থ দিল্লির বিজেপি সরকার। শ্রমজীবী মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলা ভাষায় কথা বলার জন্য সারা ভারতবর্ষের অন্যান্য যে স্টেটগুলো আছে বাংলা ভাষায় কথা বলার জন্য সেখানে হেনস্থার শিকার, নির্যাতনের শিকার এই বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। আমাদের রাজ্যের কোনো পরিসংখ্যান নেই কত পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যের বাইরে কাজে যাচ্ছে। এই রাজ্য সরকারের কাছে কোনো তথ্য নেই। এই রাজ্য সরকারের কোনো নিরাপত্তা নেই অন্য স্টেটে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ভারতবর্ষের এক একটা স্টেটে এক একটা ভাষা। আমার ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান এবং স্বাভাবিকভাবেই আমার বাংলায় 100 দিনের কাজের পরিধি বন্ধ হয়ে গেছে, কাজ বন্ধ করে দিয়েছে। যারা 100 দিনের কাজের টাকা চুরি করলো তাদের কোনো শাস্তি হলো না, আর দিল্লির বিজেপি সরকার নাটক দেখছে। আমরা বলতে চাইছি যে এই পরিযায়ী শ্রমিকরা তারা কোমরে গামছা, তারা পেটে গামছা বেঁধে তার পরিবারকে বাঁচানোর জন্য রাজ্যের বাইরে তারা কাজে গেছে, কিন্তু তাদেরকে প্রতিদিন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আপনার নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, প্রতিদিন কোনো না কোনো মসজিদে জানেজার নামাজ হয়। এই পরিযায়ী শ্রমিকদের তাদের কফিনবন্দি ডেড বডি ঢোকে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চাইছি রাজ্য সরকার অন্যান্য স্টেটে নোডাল অফিসার নিয়োগ করুক। নোডাল অফিসে গিয়েই আমার রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষ যারা কাজের জন্য, পেটের জন্য, সংসারের জন্য গেছে তারা বাংলা ভাষায় কথা বলবে, বাংলা ভাষার সমস্যা সমাধানের ব্যবস্থা করুক এই রাজ্য সরকার। এই দাবি নিয়ে এবং এই পরিযায়ী শ্রমিকদের সুযোগ সুবিধা যাতে তারা পায়, কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী খেলাধুলা মেলা নিয়ে ব্যস্ত, তিনি শ্রমিকদের কোনো নজর নেই। আমরা সেই নজর, তার দৃষ্টি, তার চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য আজকে আমরা এই মিছিল করে শ্রম দপ্তরে যাচ্ছি।